নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটি অ্যান্ড ব্লগে আমার নতুন এবং পুরাতন সমস্ত সদস্যদের আবারও একবার অনেক অনেক স্বাগত জানাই। আজকে এখন দুপুর 12:30 মতো বাজে, আর আমি আমার ছেলে দুটোকে নিয়ে স্কুলে চলেছি। আপনারা তো জানেনই যে আমার কাজ সারাদিনে বাজার করা, ছেলেদের টিউশন, স্কুল ছাড়া নেওয়া ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এর বাইরে ব্যতিক্রম হলে সেটা তো আপনাদের সঙ্গে আমি ভীষণই আনন্দের সঙ্গে শেয়ার করি। এখন আমি আমার ছেলেদের নিয়ে স্কুলে চলেছি। তো আমার ছোট ছেলে আইডি ভুলে গিয়েছিল, আবার বাড়িতে রিটার্ন গিয়েছিল আইডি কার্ডটা নিতে, তার জন্য একটু লেটও হলো বলতে পারেন। এদিকে ছুটে ছুটে এসে আর লোকাল ট্রেনে আমরা উঠে পড়েছি, কেননা লোকাল ট্রেনটাও খুব সামনাসামনি এসে গিয়েছিল। এই ট্রেনটা যদি মিস হতো আজকে প্রচণ্ড লেট হতো। এদিকে শ্লোক শ্রুতিও লেট করেছে। একসঙ্গে শেয়ার অটোতে যাব। চলুন, স্টেশন এসে গেছি, এখন নামি। বাবু, রিক্সা আছে নাকি দেখ, যা রিক্সা আছে কিনা দেখ। খেলবে? এই অত ভাগিস না, আমি এটা করতে পারবো, করতে আমাকে হবে। ওকে চলো, বাই বেটা, বাই। हाय देते चालू एग्जाम मार्च का लास्ट तक चालू होएगा, अप्रैल का या तो अप्रैल का फर्स्ट तक, मतलब अप्रैल का 7-10 तारीख के अंदर खत्म। ছেলেদের স্কুলে ছেড়ে আর একটা বান্ধবীর সঙ্গে গল্প করতে করতে আমি এখন দিবা স্টেশনে চলে এসেছি। আজকে তো একটু মাছের বাজারে যেতেই হবে, শুক্রবারে महंगाई रहता है लेकिन এসেছি। সবার আগে আন্টিকে দেখলাম অনেক রকমের টক ফল নিয়ে বসে আছে। তার মধ্যে পাকা কদ বেলটা আমার ভীষণ পছন্দ। ওই কয়েত বেলটা আপনারা কি বলেন? যাই হোক, কিন্তু বেলগুলো সাইজ দেখতে যতটা বড় ছিল অতটা পাকা নয়, কীরকম একটা শুকনো গন্ধ ছাড়ছিল। তার উপরে বেলগুলোর দাম বলছিল 80 টাকা, সেই জন্য আর নিলাম না। আর এইদিকে এই যে গাঁওটি আন্টিরা পেঁপে নিয়ে বসে, 4টে পেঁপেতে 20 টাকা নিয়েছে। পেঁপে নিলাম, আর ওই গুগলিগুলো খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি, তাই একটু গুগলি নিলাম। ওটা একটা ভীষণ চাপের ব্যাপার আমার কাছে হয়ে যায়। যাই হোক, একটু গুগলি নিয়েছি। মাছ বিশেষ পছন্দ হলো না। এখন বাড়ি ফিরছি। ফেরার পথে দেখুন এই যে মধুবালা, মধুটা কিন্তু আমার ছেলেরা এটা দেখে ঘৃণা করে, ওর মধ্যে ওই পোকাগুলো পড়ে থাকে, তাই জন্য। তারপরে আমি ভাবলাম যে সত্যিকারের আসল মধু হবে কি না কেই বা জানে। এখন ভাবির কাছে চলে এসেছি মাছ নিতে। उसको फिर भी फूफा उतना पसंद नहीं है। बांगड़ा 1-2 खाता है, लेकिन फूफा वो एक ही पीस खाएगा तो खाएगा, नहीं तो नहीं खाएगा। काटेली वगैरह वो खाता है, लेकिन बड़ा लड़का नहीं खाता है। फिर फूफा 1-2 पीस खाएगा, और मेरा बड़ा लड़का बहुत पसंद करता है फूफा। उसको फूफा भी बहुत पसंद है और बांगड़ा भी पसंद है, लेकिन छोटा लड़का अभी थोड़ा उल्टा। क्या पता उसको फूफा क्यों पसंद नहीं है। खाता है, एक ही पीस खाएगा ज़्यादा से ज़्यादा, लेकिन कोई को खोलो। भूत এসেছে, খোলো। বাজার থেকে বাড়ি চলে এসেছি। চলুন এখন তাড়াতাড়ি হাত পা ধুয়ে আগে আমার কর্তামশাইকে খেতে দিই। ও কম্পিউটারে কাজ করছিল, আমি ওকে খেতে দিলে তারপরে ও কাজে যাবে। সকালে একটা ডাল আর একটু সবজি বানিয়েছিলাম, ওই দিয়ে ছেলেরা খেয়ে নিয়েছে, আর একটা করে অমলেট বানিয়ে দিয়েছিলাম। আর সঙ্গে এই যে তাজা ফুপা মাছটা নিয়ে আসলাম। এটা ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না। ফ্রিজে একটু আদা রসুন পেস্ট ছিল, ওই দিয়ে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে মাছটা ভেজে দিয়েছি। ওকে খেতে দিয়ে দিয়েছি। এখন এইগুলো ঢেলে পরিষ্কার করে রাখি। থেলির মধ্যে রাখলে তাড়াতাড়ি ওগুলো নষ্ট হয়ে যাবে, তাই বাছার তো এখন আর ওটা টাইম নেই। আর এইদিকে এই যে মাছটা ধুয়ে নিয়েছি। মাছটা দেখেছেন আজকে কত সুন্দর হয়েছে। আর ওকে ওই যে দেখালাম না, সঙ্গে সঙ্গে ভেজে দিয়েছি। ও খাচ্ছিল, ও বলল যে দারুণ টেস্ট হয়েছে। আজকে এই এত বড় ফুপা মাছটা আমার
150 টাকা নিয়েছে। যাই হোক, এগুলো ফ্রিজে দিয়ে দিই। মাছগুলো ফ্রিজে দিলাম, তারপরে নিজের দুপুরের খাওয়াটা সারলাম। ওর পরে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। এখন আমি ছেলেদের নিতে স্কুলে চলেছি। আজকে আমি খুব সুন্দর টাইম হাতে নিয়েই বেরিয়েছি জানেন। এদিকে দেখুন, টাইম হাতে নিয়ে বেরোলে কি হবে, কোপার স্টেশনে বাচ্চাদের নিয়ে এসে দেখলাম যে এইখানে অ্যানাউন্সমেন্ট করছে ট্রেন অনেকটা লেটে আসবে। প্রায় আধা ঘন্টার উপরে আমরা বসে আছি। আরে যাও না, এই দেখ এই দেখ এই দেখ কত মশা, দেখ এই দেখ। কেন ওগুলো কি তুই পুষে রেখেছিস নাকি? উফ, অনেক কষ্টে ট্রেন এসেছে। চলুন ট্রেনে উঠি। এদিকে ছোট ছেলেটা বেশ কিছুক্ষণ খেলছিল, তারপরে ও ভীষণ বিরক্তি বোধ করছিল। আর বড় ছেলে একেবারে অধৈর্য হয়ে পড়ছিল, কেননা ওর টিউশন আছে। অনেক কষ্টে দিবা স্টেশনে এসে পৌঁছেছি। চলুন তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়ি গিয়ে জানি না ছেলেটা এত তাড়াহুড়ো করে কি টিফিন করবে। ও অবশ্য বাড়ি আসতে আসতে বলল, মাম্মি আমায় পেঁপে কেটে দাও, আমি পেঁপে খেয়ে চলে যাব। তারপরে দেখি সন্ধে টন্ধে দিই বাড়িতে। ছোট ছেলেটা কিছু টিফিন করবে, বা এদিকে আমারও ভীষণ খিদে পেয়েছে। हाय, ये तू क्या पहनी है? फ्रॉक पहनी है। बाय, सावधाने जाबी। बाय, दादा को बाय करना हैं। दाड़ा एक बार देखे नहीं, कौन ब्रांच से देखे नहीं दाड़ा। हाँ, आज आप लोगों का देव दीपावली। हाँ, खाने का पान, हाँ, सुपारी और नारियल का टुकड़ा, हाँ, ऐसा सब भगवान को चढ़ाते हैं। बहुत हाँ। सारा ऐसा हाँ, मीठे मीठे भरते, ऐसा बोलते हाँ। इसलिए वो अंकल गए ना। अच्छा, वही जो पहले से आप लोग बोलते हैं कि हमारा 1 महीना तक दिवाली रहता है। हाँ, 1 महीना तक। हाँ हाँ, इसीलिए वो गाँव में अभी ज्यादा हाँ, आज का दिन, आज का आज लास्ट है, हाँ लास्ट। इसीलिए वो नीचे भी सब लोग डेली रंगोली देते हैं और वो दिया लगाते हैं ना। और आप भी दिया लगाते हो शाम के टाइम। याद देव दिवाली में इसलिए लगा। कौन सा दिवाली बोला? देव दिवाली। तो चलो अच्छा है, और एक चीज भी सीख गई। हाय त्रयजित, पपाया খেয়ে যা। त्रयजित হাতটা ধো, খেয়ে যা। ঘরে সন্ধেটা দিলাম, তারপরে ছোট ছেলেকে বললাম বাড়িতে আয় কিছু খেয়ে নে, কিন্তু না, ও তো খেলা পেলে সব কিছুই ভুলে যায়। একটু বিস্কিট খেলো, জল খেলো, তারপরে খেলছে। বলছে মাম্মি দাদাই আসলে তারপরে আমি একসঙ্গে টিফিন করব। আমি তাই জন্য নিজে নিজে একটু ভেলমুড়ি বানিয়ে নিয়েছি। আজকে অবশ্য কড়াই টড়াই নেই, কিন্তু তাও আমার এইরকমভাবে ভেলমুড়িটা খেতে ভীষণ ভালো লাগে। ম্যাগির এটা ছিটকে আসবে, তাড়াতাড়ি খেয়ে নাও, নিয়ে করে নেবে, হোমওয়ার্ক করে নেবে। কি কি হোমওয়ার্ক আছে? ম্যাথেরই শুধু? আর স্কুলের কি আছে? নাও তাড়াতাড়ি নাও, ম্যাথ প্র্যাকটিস করবে বেশি করে। এখন 9:15 মতো বাজে। বড় ছেলে টিউশন থেকে এসে গেছে, দু ভাইকে ম্যাগি বানিয়ে দিয়েছি। আর ছোট ছেলে ওই 8টা সাড়ে 8টার দিকে বাড়িতে এসে পড়তে বসে পড়েছিল। আমার তো টিফিন হয়ে গিয়েছিল। এখন এই যে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে গুগলিটা বেছে পরিষ্কার করা। এতে প্রচণ্ড টাইম লাগে, কি করব, কিছু করার নেই। নিয়ে যখন এসেছি পরিষ্কার তো ঠিকঠাক করতেই হবে। তবে অবশ্য সেদ্ধ করে করা যায়, আমার মনে হয় ওতে স্বাদও চলে যায়, উপকারও চলে যায়। সেই জন্য আমি কাঁচাই ছাড়াচ্ছি। বড় ছুঁচ বা সেপটিন দিয়ে ভালো করে ছাড়িয়ে নিই। আবার কখনো বা বেশি বড়গুলো
নোড়ার সাহায্যে থেতো করে ভালো করে হাতে করে পরিষ্কার করে বেছে নিতে হয় যে টুকরোগুলো রয়ে গেল কিনা। দেখুন এই এত গুগলি ছাড়াতে এইটুকু বেরিয়েছে। যাক, একদম অল্প গুগলি বেরিয়েছে বলে শাঁসটা, তাই আমি একটু আলু কুচো নিয়েছি। আর এখানে নর্মালি যা মশলা লাগে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, বাস এটুকুই। আর আপনারা তো জানেনই কাঁচা লঙ্কাটা আমি প্রত্যেকটা তরকারিতে একটু বেশি দিই। চলুন, এদিকে কড়া গরম হয়ে গেছে, রান্নাটা শুরু করি। কুচো পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি, যাতে একটু কাই ভাবটা বেশিই লাগে। পেঁয়াজের ওপরে লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিই। তারপরে আদা রসুন দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে আবার লবণ দিলাম। টমেটোটা যাতে খুব ভালো করে সফট হয়ে যায় সেই জন্য নাড়াচাড়া করে ঢেকে টমেটোটা ভেজে নিলাম। টমেটোগুলো একদম নরম হয়ে গেলে হালকা করে খুন্তি দিয়ে চেপে টমেটোগুলো একেবারে গালিয়ে দেবো। টমেটোগুলো গালিয়ে নিয়েছি, এইবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিলাম। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, এইবার দিয়ে দেবো গুগলিগুলো দিয়ে আবারও 5 মিনিটের মতো মশলাটা খুব ভালো করে মশলার সঙ্গে গুগলিটা কষিয়ে নেব। এইবার গুগলির থেকে তেল ছাড়তে শুরু করেছে, তারপরে দেবো আলুগুলো। এই গুগলির মধ্যে জানেন আলু না দিলে সবচেয়ে ভালো টেস্ট হয়, কিন্তু আজকে আমার সেই উপায়টুকু নেই। ওই যে বললাম একেবারে অল্প হয়ে গিয়েছিল, তাই সেই জন্য আলু দিয়েছি। আলুগুলো দিয়ে আর একটু লবণ দিয়ে অনেকটা ভালো করে কষাতে হবে। 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আলুগুলোও একটু সেদ্ধ হয়ে গেছে, আর গুগলির থেকে বেরোনো জলগুলো একেবারে শুকনো হয়ে গেছে। একদম সামান্য পরিমাণে জল দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম জিরো করে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো। তরকারিটা কাই হয়ে গেছে। অল্প পরিমাণে ঘরে তৈরি গরম মশলা দিয়ে এইবার আমি এটা নামিয়ে নেব। এই জিনিসটা কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না। তবে অবশ্য এবারে জানেন আমার ঝালটা একটু বেশিই হয়ে গিয়েছিল, কেননা পরিমাণে এতটাই অল্প ছিল যে ঝালের আন্দাজটা করতে পেরেছিলাম না। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এইদিকে ওই যে সকালে আমরা ফুপা মাছটা ভেজে খেয়েছিলাম, এখন আরও একটু ভাজছি, ছেলেগুলোও খাবে। আর দুপুরকার একটু ডাল রয়েছে, গুগলির ঝাল আর এই মাছ ভাজা দিয়ে রাত্রের খাবারটা আজকে হয়ে যাবে। আর এই ফুপা মাছটা কিন্তু ভাজতে ভীষণ অল্প টাইম লাগে জানেন। হলুদ আর লবণ মেখে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে গ্রেট করা পেঁয়াজ, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আরও 5 মিনিটের মতো গ্যাসের স্টিমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি। আর এই ফুপা মাছটা আমার বড় ছেলেকে তো যেইভাবেই দিই সেই রকমভাবেই ওর পছন্দ, তবে এরকম ভাজাটা অবশ্য বিশেষভাবে ভালো লাগে। এইদিকে গুগলির চক করে পড়তে গিয়ে আজকে আমার রাত্রের ডিনারটা রেডি করতে একটু লেটই হয়ে গেছে। চলুন ডিনারটা সেরে নিই। আর এই সঙ্গে আমার আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা যে কোনো নতুন ভিডিও নিয়ে। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।